বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের একদম শেষ সীমান্ত এলাকায় রয়েছি। আর এই যে সামনে হচ্ছে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। ওই কাঁটাতারের বেড়া পেরিয়েই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। খুব ভালো লাগছে এই জায়গাটিতে এসে। আ সবুজ ফসলের ক্ষেত, এক অপরূপ দৃশ্য। বিকেলবেলা এরকম দৃশ্য কার না ভালো লাগে? সামনে দেখা যাচ্ছে কৃষকরা ছাগলের একটি পাল নিয়ে আসতেছে। ওই যে দূরে খুবই সুন্দর দৃশ্য। সামনে প্রচুর গাছগাছালি রয়েছে। ওই গাছগাছালিগুলোর উপরে প্রচুর পাখির শব্দ শোনা যায়। খুবই সুন্দর একটি এলাকা এটি। ইন্ডিয়ান লোকজন দেখা যাচ্ছে রাস্তা দিয়ে চলাফেরা করছে দূরে। এই যে কাঁটাতারের বেড়া, একমাত্র পাখিদের কোনো সীমানা নাই। তারা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। আমরা যারা মানুষ, আমাদের জন্যই হচ্ছে এই কাঁটাতারের বেড়া। যার যার দেশে অবস্থান করতে হবে। পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যাবে না। ভাইজান, এই এলাকার কি নাম এটার? ও, এই ছাগল কি আপনাদের সব না? ও আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে কোন পর্যন্ত যেতে পারবো সামনে? আর যেতে পারবো না, না? হ্যাঁ। পিলার কোথায়? ওই যে ওই ইয়া বাসটা যে দেয়া এই পর্যন্তই যাওয়া যাবে, পরে আর যাওয়া যাবে না। ওইটা মনে হয় যাওয়া যাবে ওই সামনে থেকে যাওয়া যাবে। ওই যে একটা গাছ, যে আম গাছ দেখা যাচ্ছে, ওখানটা পর্যন্ত যাওয়া যায় না? যাওয়া যাবে না, ওইটা কি নো ম্যানস ল্যান্ড? নো মাসলেন তো ও আচ্ছা আচ্ছা। এই যে ইন্ডিয়া এখনো ওই এত লিগ ছিলেন না ইন্ডিয়ার ভিতরে। এই আছে বাংলাদেশ আর ইন্ডিয়ান আইল্যান্ড। ও এইটাই ঘোষ চলে গেছে বুঝছেন। হুম। ও, এইটা কি নো ম্যানস ল্যান্ড? বুঝতে পারছি। আর এদিক দিয়ে সর্বোচ্চ কোন পর্যন্ত যাওয়া যাবে বললেন? ওই পিলার থেকে যাওয়া যাবে। ও, পিলার যে দেয়া ওই পর্যন্ত। ও ভিডিও করতে করতে কিন্তু বিয়ে আবার সমস্যা আছে। মানে পিলার অতিক্রম করা যাবে না, পিলার পর্যন্ত হচ্ছে আমাদের নাকি সীমানা? ও আচ্ছা। এইদিকে তো আবার এই ঘোষ চলে গেছে বুঝছেন। কোন থেকে ওই কোনটা আবার ওই পিলার দিয়ে কোনটা আবার ওই এই যে সাদা বইটি দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়ার ভিতরে বুঝেছেন। কি ওই যে সাদা? এই যে ফেলাই নিয়ে যে বইগুলো। ও মানে এই ধান ক্ষেতের পরে ওইটা হচ্ছে ইন্ডিয়া এলাকা। ও এরকম ঘোষ চলে গেছে তো গিয়ে মনে করেন ও কোনটা আবার এমনি সুদা চলে গেছে। ওই ঘাস কাটছে ওখান তো এমনি সুদা। ও ওখান তো আবার ঘোষ আছে এরকম ঘোষ করতে করতে চলে গেছে। ও বুঝছি।